আচ্ছা ভাই, জি ভাই। বিদেশে এখন কতদিন হয়েছে? আর কেমনে আইসুন? বিদেশ তো আইছি অনেক দিন হয়েছে। আর আইসি কেমনে এটা হচ্ছে একটা পয়েন্ট। মূলত আইসি আমরা, তোরা তো এখন বর্তমানে আইসি বিমান দিয়া। তো আমরা যে সময় বিদেশ আইছি এই সময় তার বিমান ফিমান এগুলা ছিল না। কি আছে? আসেন কই এটার পিছনে একটা বড় ইতিহাস, একটা হিস্টোরি আছে। কোন যে হিস্ট্রি শুনি? হিস্টোরিটা হইছে, তখন আমার দাদার আমলে বনগুটি চিনস নি, বড় কইরা বনগুটি উড়াইতাম। তখন আমার দাদা একটা বনগুটি বানাই দিছিল আমারে, যে নাতি তোরে দেয়া যায়, তুই আউস করে তুই এটা উড়াই। সবাই উড়াইবো যে সময় তুইও উড়াই। আমি আর কি করলাম, যে একটা বনগুটি 5 জন 7 জন সিং বেড়া না রাখতে পারে না। তখন হঠাৎ করে শখ করে আমি আগে কিছু বনগুটি লয়ে বন্ধ বাইরে গেছি, সবাই উড়াইতেছে, আমারও তো উড়ানি লাগে। যেহেতু দাদা দেয়া গেছে, দাদা স্মৃতিটা ধরে রাখা লাগিয়ে আমি গেছি বন্ধ গেছি। মনে হয় করিমগঞ্জ বাজার থেকে 2 গাড়ি ট্রাক দিয়ে সুতা আনছি। এইসব বল। 2 গাড়ি ট্রাক দিয়ে সুতা আনলে দড়ি ঠিক মতো ফাহাইছি, ফাহায় বনগুটির মধ্যে লাগাইয়া মনে কর বাড়ির থেকে 2 কিলো থেকে 3 কিলোমিটার দূর পর্যন্ত সুতা টানা নিছি। এইসব নিয়ে বল। 4-5 জনে মিলে যখন বনগুটিটারে উপরে তোলা দিছে, আর খুব বাতাস যখন আইছে, অন্ত 10 জনে ধরে রাখতে পারে না। এইসব কেউ বল। আমার ট্যাঙ্গ ধরে রাখে, কেউ আমার হাতও ধরে রাখে, কেউ তা ধরে রাখতে পারে না। না আমারও তা বলতিছে কুলাইতেছে না। পরে আমারও তো দাদা স্মৃতি, গুটি সারিয়ে দিলে তো সভ্য না। সব বল। আমিও কিন্তু আর গুটি ছাড়ছি না। এই গুড্ডি পরে আমার বাসায় আনছি। এইসব বল। সবাই তো কইতাছে কি দেখি এই দেখি। বাসাইছে যখন বাসাইছে আমি আর গুটি ছাড়ছি না, আমিও কই দেখাম গুড্ডি কই লয়ে যায় আমার। গুড্ডি আমার উড়াইতে 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 আনলে রিয়াদ মরুভূমির মধ্যে ফালছি। এইসব বল। বাংলাদেশ থেকে লিয়ে আয়। বাংলাদেশ থেকে এরপর আমি গুটি ছাড়ছি না, এইসব বল। আকাশ দিয়ে উড়ে উড়ে আইছি। তখন আইছি, তখন তো মানুষের জিগায়, সব মানুষের কেবল হাল, কেবল হাল, অহন তো একটা আমি বুঝিনি। কেবল হাল কিতা মোদির তাল তাল, অহন তো একটা বুঝিনি। তখন শুনতাম যে আরবে একটা দেশ আছে, সৌদি। তাই এরপর থেকে আইলাম আস্তে আস্তে মরুভূমি যাইতে 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 একটা শহরে গেলাম। শহরে গিয়ে তো বাঙালি মোটামুটি 2-1 জন আছে, এর সাথে কথাবার্তা কইলাম। এরা তো এই কাহিনী যখন কইছি এরা তো অবাক। বাবা। পরে হেরা কইতাছে তুমি তো আছো সৌদি। আমার ভাই নাই পাসপোর্ট নাই কিছু, আমি বিনা খরচে আইছি সৌদি। এইসব বল।